২৪-এর গণ আন্দোলনের পরে আপনার সারা দেশেই একটা পরিবর্তনের জন্য মানুষ মুখায় আছে এবং সেই পরিবর্তনটার ব্যাপারে একটা স্বৈরাচারী সরকারের পতনের পরে যেটা হয়েছে আর একটা বড় দলকে প্রায় ১৫-১৬ মাস দেখার পরে এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা আরও বেড়ে গেছে এবং সেইটা অনলাইন থাকার কারণে এখন প্রত্যেকটা বাড়িতে আপনার ইন্টারনেট আছে, কেউ না কেউ মোবাইল ফোন ব্যবহার করে। সেটি সারা দেশে একই চিত্র দেখতে পাচ্ছি। আপনার আসনে কি কেমনটা দেখছেন? এখানকার লেভেল প্লেইং ফিল্ড এবং বিশেষ করে ধানের শীর্ষে প্রার্থী রয়েছে, জাতীয় পার্টির প্রার্থী রয়েছে। আপনাকে কি অবস্থা দেখতে পাচ্ছেন? লেভেল প্লেইং ফিল্ডে তো ধরেন বড় দল সাপেক্ষে আমরা একটু পিছায় আছি। আমাদের নবীন দল, মার্কাটা নতুন, আমাদের প্রার্থী হিসাবে যারা ধরেন বিএনপির যে প্রার্থী তিনি অনেক পরিচিত। তো আমাদের সেই জায়গাটাতে অবশ্যই আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং জায়গা। টাকা পয়সার কম্পিটিশন আছে এখানে, তারপরে হচ্ছে মাসল মানে গুন্ডা পান্ডার একটা কম্পিটিশন আছে, পুরাতন আমলের রাজনীতির একটা প্রতিযোগিতা আছে। টাকা পয়সা, গুন্ডা পান্ডার রাজনীতি, এটি যদি একটু বিস্তারিত বলতেন। এটা হচ্ছে পুরাতন আমলের যে রাজনীতি চলেছে, যে ভোট দখল করা, কেন্দ্র দখল করার পরিকল্পনা করা, ভোটারদেরকে বলা যে এতটার পরে এতটা এই এলাকাতে আসবেন না, এখানে এই মার্কা ছাড়া অন্য কোনো মার্কা পড়তে দেওয়া হবে না, ফোনে হুমকি ধামকি দেওয়া, মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদেরকে গ্রেফতার করানো, হয়রানি করা, অস্ত্র মজুত করা। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যৌথ বাহিনী বাবুগঞ্জ মুলাদিতে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে। বোমার ফ্যাক্টরি কথা এর আগে বলেছি আপনার, বা বাটামারাতে, নাজিরপুরে, সফিপুরে। তো এই জায়গাগুলোতে যৌথ বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে আরও ডিসাইসিভ অ্যাকশন আমাদের দরকার ছিল, সেটা আমরা এখনও দৃশ্যমান দেখতে পাচ্ছি না। প্রধান নির্বাচন কমিশনার শুরু করে টোটাল ইলেকশন মেকানিজমের সাথে যারা জড়িত তাদের সবাইকে বলেছি, ভালো নির্বাচনে এর কোনো বিকল্প নাই। অবশ্যই এবং সংখ্যাটা কিন্তু কম। আমার এখানে ৩,৩৩,০০০ ভোটার আছে। দুষ্ট লোকের সংখ্যা ১০০-র বেশি হবে না। তাহলে ১০০ লোককে কেন আপনি গ্রেফতার করছেন না? ১ মাসের জন্য গ্রেফতার করছেন না বিশেষ ক্ষমতা আইনে। এবং এর আগের নির্বাচনগুলো দেখেন, কেয়ারটেকারের সময় সুনির্দিষ্টভাবে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। আমি প্রধান নির্বাচন কমিশনার বৃন্দ, সচিব, পুলিশের আইজি, র্যাব, যৌথ বাহিনীর কমান্ডার, গোয়েন্দা সংস্থা, ডিসি, এসপি, বিভাগের রেঞ্জের দায়িত্বে, কমিশনারের দায়িত্বে প্রত্যেককে, ওসি, টিএনও সবাইকে জানানো হয়েছে এবং এই তথ্যগুলো কিন্তু ওনারাও জানেন। কারণ গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনি জানেন এই এলাকাতে কেন্দ্র দখল করবে, ভোট জালিয়াতি করবে এমন লোকগুলো কারা। একটা ভোট কেন্দ্রে ধরেন ৪টা-৫টা লোক থাকে এরকম। তা আমার ১২৬টা কেন্দ্রে এটা যোগ করলে বিশাল সংখ্যা, ৫০০-৫৫০ হচ্ছে। কিন্তু ডিস্টার্বিং এলিমেন্ট আকারে আপনি যখন ডেটারেন্টে যাবেন, ৫০-১০০ লোক গ্রেফতার করার সাথে সাথে কিন্তু মেসেজ চলে যাবে যে না, এই কাজগুলো করা যাবে না। তো সেই কাজগুলোতে আমরা এখনও ঘাটতি দেখতে পাচ্ছি, বাট আমরা বোধ করছি এখনও সময় আছে এগুলো অ্যাড্রেস করার।